আলহামদুলিল্লাহ সাইদি রাহিমাহুল্লাহর কথাই বাস্তব হয়েছে। বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে, রান্না করা খাবার খাওয়ারও সময় নেই, রান্না করা খাবার খাওয়ারও সময় নাই। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই আদ্দিন ফাউন্ডেশন যশোরের আজকের এই অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে, ও মুসলিম উম্মার যুবকেরা, আমাদেরকে মৌলবাদী বলা হোক, জঙ্গিবাদী বলা হোক, আমাদেরকে রাজাকার বলা হোক, সে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক, আমরা দ্বীনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ। অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হলে লাভ কি? কিছুই তো হয় না। আমি বলি হাসিনার অবস্থা দেখে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম জননেতা, চিরনন্দিত মুফাসসির কারক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আমি মুহতারামকে পবিত্র কালাম থেকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والمستضعفين من الرجال والنساء আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব। আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল, সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে, বোমার আঘাতে সেই হসপিটালকেও গুড়িয়ে দিয়েছে। চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটোছুটি করছে। ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ, এক মহা আয়োজন তারা তৈরি করেছে। গ্রেট ইসরায়েল তৈরি করবে। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি
তামাশা, এক মহা আয়োজন তৈরি করে বসে আছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার, মুসলমানদের যে হাহাকার, মুসলমানদের যে আর্তনাদ, সেটাই যেন কোরআনের সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها إذ ربنا হে আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করেন, আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন, এই যে দুর্বল মানুষদের, নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আর্তনাদ, শিশুদের চিৎকার, আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের আহাজারি, এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসলিম উম্মার যুবকেরা, খাহেশাত পূরণ করার জন্য লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া, এটা তোমার সাকসেসফুলতা। কিন্তু মনে রাখবা, এই বরণ করে নেওয়া, এই হাজারো লক্ষ জনতা কিংবা এই স্রোত, এই ফ্যান্টাসি, এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমরা যতক্ষণ জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজনশ্রদ্ধ আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে টিভি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লুঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রেখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, সে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে
বলতে পারে? এরপরেও কি বলে, আমি কি অপরাধ করেছি? আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মাহ, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই? এর চাইতে জঘন্য আর কি হইতে পারে? আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনায়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়, এই মেসেজ, আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের